নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগে আমি আপনাকে দেখাবো যে আমেরিকায় রাস্তাঘাটে কেমন লাগে দেখতে। দুদিকে যখন রাস্তায় বরফ পড়ে থাকে আর তার মাঝ দিয়ে যখন গাড়িগুলো যায় তখন কেমন অনুভূত হয় এবং কেমন লাগে চারিপাশটা। আজকের ভিডিওতে সেটাই দেখাবো। সকালে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটা এরকম সাদাই রয়ে গেছে এখনও। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার একটাই কাজ দেখা যে এই বরফগুলো এখনো আছে কি না। তারপরে দেখুন বেলা নামতেই দেখি চারিদিকটা গলতে শুরু করে দিয়েছে বরফগুলো। এই যে দেখছেন সব বরফ এখন গলতে শুরু করে দিয়েছে, মাঝখান দিয়ে অনেক গাড়ি গেছে, তাই জন্য একদম পুরো জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে। হয়তো এখানে অ্যাপার্টমেন্ট থেকে লোকও এসেছিল জায়গাগুলো পরিষ্কার করার জন্য। এই যে এখানে দেখুন একদম গলে গেছে আর এই বরফগুলো এখানে জড়ো করে রেখে দিয়েছে। এখন আমি যাচ্ছি দাদাদের বাড়িতে। আমাদের অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টেই ওরা থাকে, তো ওদের সাথে যাব আমি একটু বাজারে ঘুরতে। তো অনেক দিন থেকেই দেখছি যে কসমেটিক্স অনেক কিছু ফুরিয়ে গেছিলো, তাই ভাবলাম দাদারা যেহেতু বললো যে আজকে যাবে, তাই দাদাদের সাথে আজকে চলে যাচ্ছি। আর এই জায়গাটা দেখুন একদম পুরো ঢালু, তো আমার নামতে তো একটু ভয় লাগছিলই, কারণ এই বরফগুলো কোথায় গলে গেছে আর কোথায় ট্রান্সপারেন্ট হয়ে জলের মতন জমে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তাই প্রচণ্ড স্লিপ, একবার গড়িয়ে গেলেই নিচে কিন্তু হাই রোড। আমি চলে এসেছি এখন দাদাদের বাড়ির সামনে। রোদটা ঠিক পড়েনি বলে এই জায়গাগুলো এখনও কত মোটা করে বরফ জমে আছে, এই জায়গাগুলো কিন্তু একটুও গলেনি। তারপরে এই যে শুরু করলাম আমাদের যাত্রা। দেখুন রাস্তার দুধারে এরকম সাদা সাদা বরফ দেখতে দেখতে আমরা যাচ্ছি। যেখানে আমরা রাস্তার দুধারে সচরাচর ঘাস দেখে থাকি বা গাছপালা দেখে থাকি, আজকে সেখানে দুধারটা পুরো সাদা চাদরে ঢাকা। আর তার মাঝ দিয়ে আমরা চলে যাচ্ছি গাড়ি করে বাজারে। কি সুন্দর লাগছে না দেখতে জায়গাটা, যে উপরে গাছ আছে আর নিচে বরফের আস্তরণ, তার মাঝ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। এর আগে কোনোদিনও গাড়ি নিয়ে যাইনি যখন বরফ পড়েছিল, মানে খুবই তো স্লিপ, তাই খুব একটা কেউ বেরোতে চায় না। কিন্তু আজকে যেহেতু দেখা গেল যে বরফগুলো গলে গেছে, রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওয়েদারটাও সানি ওয়েদার ছিল, তাই ভাবলাম যে যাওয়াই যায়। তাই দাদারা যেহেতু বেরিয়েছে তাই আমি আর না করলাম না, একেবারে রাজি হয়ে গেলাম যে বেরোনোর উদ্দেশ্যে। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি এগুলো ক্যামেরাবন্দি করে তো রাখবই, তার আগে নিজের দুটো চোখ দিয়ে একটু দেখে নিই আর একটু প্রাণটা জিরিয়ে নিই। এত সুন্দর লাগছিল যখন রোদ ঝলমল করছিল এই বরফগুলোর ওপরে, আর দুদিকে সারি সারি বরফ দেখতে দেখতে যখন আমরা মাঝে গাড়ি নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন ওই দৃশ্যর দিকে তাকিয়েই থাকি। আসলে জীবনে কোনোদিন আমি বরফ দেখিনি, এখানে এসেই প্রথম বরফ দেখা আমেরিকায়, তাই জন্যই এত এক্সাইটমেন্ট এবং ভালো লাগছে। আর তাছাড়া এখানে রাস্তাঘাট এত পরিষ্কার যে এই বরফগুলো পড়ে যে যেটাকে ব্ল্যাক আইস বলে, মানে গাড়ি যাতায়াতের জন্য যে অনেক বরফ গলে নোংরা কালো হয়ে গেছে, সেটাও দেখতে ভালো লাগছে যেন এখানে, এতই রাস্তাঘাটটা পরিষ্কার। দেখুন এটা হচ্ছে শপিং মলের সামনে, চারিদিকে কত বরফ জমে আছে, তার মাঝে গাড়িগুলো পার্কিং করা। পার্কিং লটটা একদমই খালি, খুব বেশি লোকজন আসেও নি। স্নোফলের পরের দিন এখানে খুব একটা সচরাচর সবাই বেরোয় না। তো আজকে আমরা এখন চলে এসেছি দাদার দিদিদের সাথে বাজার করতে। এটা হচ্ছে শপিং মলের সামনেটা, এরকম সাদা হয়ে পার্কিং লট, এটা হচ্ছে পার্কিং লট মেনলি। জায়গাটা একদম সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাড়ি ফেরার সময় দেখছি প্রায় অর্ধেক বরফ গলে গেছে, সব বরফই প্রায় গলে গেছে। এখন আমি অনেক কিছু শপিং করে ফেলেছি, এখন বাড়ির কাছে চলে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার বাড়ির সামনে বরফ কিন্তু এখনো গলেনি এখানে। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো।